ইস, কেউ যদি আমার এই পবিত্র কোরআন শরীফকে 5 বার শেয়ার করে দিত, ওই উপরওয়ালা কসম কেটে বলছি ভাই, আমি তার প্রত্যেকটি ভিডিও লাইক দিয়ে আসলাম। দেখেন, তারা লাইক কমেন্ট চাই দুঃখ নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদে দিয়ে লাইক কমেন্ট চাইতে হবে কি লেগা? আল্লাহর কোরআন ধরে লাইক কমেন্ট চাইতে হবে কি লেগা? তারা কি দুনিয়ার আর কোনো জায়গা দেখে না? তাদের থেকে এই উম্মত কি শিখবে? তাদের থেকে এই বর্তমানে যুবক ভাইরা কি শিখবে? ওরে ভাই, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নত তরিকা লেবাস নিয়ে আল্লাহর কোরআন ধরে লাইক কমেন্ট চাও। তোমার দেখা দেখি তো আর উম্মতরা দেখতেছি লাইক কমেন্ট চাই আল্লাহর কোরআন ধরে। আরে আমার নাম সাধারণ মানুষ দেখবেন সেপারা ধরে লাইক কমেন্ট চাইতে পারবো না। আমি কইজা ভাইটা মরে যাবো। আর তুমি কিভাবে আল্লাহর এত বড় কোরআন ধরে, এত বড় আল্লাহর কোরআন ধরে তুমি কিভাবে লাইক কমেন্ট চাও? তোমার কি একটু বুক কাঁপে না? তুমি কোন আল্লাহর বান্দা, কোন নবীর উম্মত? তুমি আল্লাহর কালামার দাওয়াত না দিয়া লাইক কমেন্টের দাওয়াত দিতেছো। তোমাদের নিয়ে যে এত ভিডিও বানাই দাও, তোমরা ভালো হইতেছো না, তারপরে বেশি দিয়ে বেশি মাথা টুপির কসম খাইয়া, কোরআনের কসম খাইয়া লাইক কমেন্ট চাইতেছো। তোমরা কি দুনিয়া চিরজীবন থাকবা? ওরে ভাই, তোমরা কি মরবা না? চিরজীবন কি তুমি থাকতে পারবা? তাহলে কেন এই উম্মতকে মেসেজ দিতেছো কোরআন দিয়ে লাইক কমেন্ট চাও? এই কোরআন পড়ে মানুষের কালামার দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও। হইতে পারে এই কথাকে জড়িয়ে করে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সারা জাহানের বাদশা।